আবু খালেদ হোসেন। জি, তো ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি ছিলেন ধর্ম উপদেষ্টা। এইরকম একটা কট্টর মৌলবাদী মুশরিক মূর্তি পূজারী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এই পরিবারের থেকে আল্লাহ তাআলাকে চেনা, সত্যকে চেনা, এটা কি সহজ? সহজ নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই সত্যকে সন্ধান করার জন্য বের হয়ে গেছেন। রাতের বেলা বের হয়েছেন, তিনি চিন্তা করছেন হয়তো এই তারকাগুলো আমার পথ। যখন দেখলেন যে তারকাগুলো দিনের আলোতে নিভে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, তখন তিনি বললেন আমার যে রব রাতে থাকে দিনে থাকে না, ওই রব আমি করবো। কারণ রাতের বিপদে এই রব আমার কাজে আসলেও আসতে পারে, দিনের বিপদে আমাকে রক্ষা করবে। তো যেই রব রাতে থাকে দিনে থাকে না, ও দিয়ে আমার কোনো দরকার নেই, ওটা বাদ। এরপরে তিনি চাঁদের দিকে তাকালেন, মনে বললেন চাঁদটা আমার রব হবে। কিন্তু পরে দেখলেন এই চাঁদও সূর্যের কাছে হেরে যাচ্ছে, সূর্যের আলোর কাছে হেরে যাচ্ছে। তো যেই রব এক সময় আলো দেয়, আরেক সময় আলো দিতে পারে না, অন্যের কাছে হেরে যায়, সে আবার রব হয় কি করে? ওটাও ভালো। এরপরে তিনি দেখলেন যে সূর্য মাশাআল্লাহ অত্যন্ত তেজদীপ্ত, সুতরাং এটা আমার রব হতে পারে। কিন্তু দিন শেষে দেখা গেল রাতের আধার যে তাকে ঢেকে দিয়েছে। তখন তিনি বললেন যাকে আরেকজন সে ঢেকে দিতে পারে এবং যে দিনের কিছু সময় থাকে আর রাতে থাকে না, আমাকে রাতের বিপদ থেকে বাঁচাবে কে? সুতরাং এই সূর্য পায়। এখন যখন তিনি সত্যকে সন্ধান করলেন, আল্লাহ তাআলা তাকে সত্যের পথে পরিচালনা করলেন। আল্লাহ তাআলা তার অন্তরে দিয়ে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মুখ ফিরালাম ওই রবের দিকে যেই রব এই আসমান এবং জমিন, তারকা, চাঁদ এবং সূর্যের স্রষ্টা। এইখানে উনি এমন একটা পরিবার এবং এমন একটা পরিবেশ এবং এমন একটা সরকারের সময় তিনি সত্যের সন্ধান পেয়েছে। এই সত্যকে উচ্চারণ করাও ছিল কঠিন। যেমনটা বিগত 16-17 বছরে কিছু নাম বা নিজের কিছু পরিচয় বলাটা কঠিন ছিল না। এমনকি ফেসবুকে কোনো এক কোনাতে দেখলেও পরের দিন আয়না ঘর, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা পরিবেশে ছিলেন, কিন্তু এরপরও তিনি বলছেন আমি যখন সত্যকে জানতে পেরেছি, আমি যখন আমার রবকে চিনতে পেরেছি, সুতরাং পৃথিবীর সব কিছুকে, সেটা হতে পারে আমার পিতা, সেটা হতে পারে আমার রাষ্ট্র, সেটা হতে পারে আমার সমাজ, এই সব কিছুকে ত্যাগ করলাম। কিন্তু আমি আমার মুখে একটা বাক্য উচ্চারণ করবো, রব্বুনাল্লাহ, আল্লাহ। এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে